আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন আশা রাখছি। অনেক করার জন্য বাচ্চাদের ছেলে সন্তানরা পড়াশোনা করে না, গার্জিয়ান ঠিক মতে গাইড করতে পারে না, গার্জিয়ানের কথা বাচ্চারা শুনে না, বাচ্চাদেরকে কনভিন্স করতে হয় আদর্শ ভাগ করে, মেরে ধরে বাচ্চাদেরকে মানুষ করা যায় না। তো আমার কাছে একটা সাজেস্ট, সেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠান, প্রত্যেকদিন কিছু না কিছু হাত খরচ দিয়ে পাঠান। তো আপনি যদি একটা পলিসি অবলম্বন করেন তাহলে আপনার সন্তান পড়াশোনা করতেও পারতেছে, সময়টাও বাঁচতেছে, আপনার টাকাও বাঁচতেছে, সব কিছুই বাঁচতেছে, সে মানুষের মতো মানুষও হবে। বাট আমরা সঠিক পলিসিটা অ্যাপ্লাই করতে পারি। তো আমার সাজেশনটা হচ্ছে আপনার সন্তানকে প্রতিদিন 10টা ওয়ার্ড মিনিং জিজ্ঞাসা করার পরে তাকে 10টা টাকা দিবেন। স্কুলে যাওয়ার পথে বলবে আম্মু 10টা টাকা দেন, তখন আপনি বলবেন তোর তো রাত্রে 10টা ওয়ার্ড মিনিং দিয়েছিলাম, তুই 10টা ওয়ার্ড মিনিং আমাকে আগে দে, তারপরে যাওয়ার সময় তুই 10টা টাকা আমার কাছ থেকে নিয়ে যাবি। যদি বলে 50 টাকা নিবে, তাহলে আপনি বলবে 50 টাকা আমি দিব, একটা শর্ত হচ্ছে তুই 50টা ওয়ার্ড মিনিং আমার মেমোরাইজ করে দিবে, দেন তাহলে আমি 50 টাকা দিব। তুই যদি 100টা ওয়ার্ড মিনিং আমার শিক্ষা দিতে পারো তাহলে তাকে আমি 100 টাকা দিব। আর যদি প্রতিদিনই আমার 100 ওয়ার্ড মিনিং দিতে পারো তাহলে তাকে আমি প্রতিদিনই কি 100 টাকা করে দিব। এভাবে ডে বাই ডে যদি আপনি তাকে একটা অভ্যস্তি নিয়ে আসতে পারেন তাহলে আপনার ছেলে সে ইংলিশের প্রতি অনেক ইন্সপায়ার হবে, দেন সে ইংলিশটা তার কাছে ইজি মনে হবে। তো আপনি ধর আপনার সন্তানকে টাকা পয়সা দিচ্ছেন, তাহলে আপনি আপনার পলিসি অবলম্বনটা করেন, আর 1 মাসে এরকম করেই দেখেন আপনার সন্তান কতটুকু আগায়। তো আমার সাজেস্ট হচ্ছে সেটাই, আপনি 10টা শব্দের অর্থ নিয়ে 10টা টাকা দিবেন, 50টা ওয়ার্ড মিনিং আপনি নিয়ে তার কাছ থেকে মেমোরাইজ করা 50 টাকা দেবেন, আর 100 টাকা নিয়ে 100 টাকা দেবেন। যতটা ওয়ার্ড মিনিং সে দিতে পারবে তাকে তো আপনি তত টাকাই কী করবেন, ওয়ান কাইন্ড অফ বকশিশ দেবেন আর কি। সো আশা করি আপনারা যদি এই অবলম্বনটা করেন আপনার সন্তান ডে বাই ডে অনেক ইনক্রিজ হবে এবং ইন ফিউচার সে ভালো একটা লেভেলে চলে যাবে। আমাদের আজকের এই সমাজ, বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ। অনেক স্টাডি করার পরও চাকরি বাকরি হচ্ছে না। সে যদি এইভাবে ডে বাই ডে ইংলিশের প্রতি ইংলিশ ওয়ার্ড মিনিং শেখার পর একই পর্যায়ে সে ভালো একটা লেভেলে চলে যেতে পারবে। সো আপনারা এই পন্থাটা অবলম্বন করতে পারেন। তো আশা করি আমার কথাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের কাছে শেয়ার করে ভিডিওটি পৌঁছে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।